মুখটা একটু ফুরফুরে আছে। অ্যাকচুয়ালি অনেকদিন কিঙ্করের সাথে দেখা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো কালকে তো যেহেতু আসতে পারিনি, তো আজকেও বেরিয়েছে। আর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, ডিউটি করেই বেরিয়েছে। তো আমার তো দুপুরে রান্নাবান্না ছিল, তো আসলে তো রাত্রিবেলা আলাদা করে রান্না হবেই। আর সত্যি কথা বলতে আসামকে খুব মিস করছি। অ্যাকচুয়ালি ওখানকার ওয়েদার থেকে শুরু করে সব কিছু আমার ভালো লেগেছে। বিশেষ করে না ওখানকার তো ট্র্যাডিশনাল ড্রেস আছে মেখলা, ওখানে সবাই মেখলা পরে। তাছাড়াও না হসপিটাল ক্যাম্পাস বলো বা এমনি বাইরে বলো, এখানে যেমন আমাদের ওইদিকে যেমন চুড়িদার, জিন্স, টপ সব কিছুই পরে, বাট এখানে মানে আমি শিলিগুড়ির কথা বলছি, এখানে বেশিরভাগই চুড়িদার খুব কম পরে। এখানে সবাই হচ্ছে জিন্স, ক্রপ টপ, মানে একটু ওসব ড্রেস পরে। আর আসামে পুরো আমার এত ভালো লেগেছে ওখানকার এই রিচুয়ালস, এই নিয়মগুলো আমার এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওখানে আমাদের মতো বয়সী মেয়ে বা যারা টিনেজার বলো, তারা বেশিরভাগই হচ্ছে 3 পিস কুর্তি পরে, মানে সব হচ্ছে ঢাকা পোশাক, মার্জিত পোশাক, প্রত্যেকজন ওড়না ইউজ করে আর প্রত্যেকে চুড়িদার পরে। এমনি তো শাড়ি পরে না, ওরা মেখলা পরে, মেখলাটা অ্যাকচুয়ালি শাড়ির মতো, আর প্রত্যেকে এরকম চুড়িদার পরে। আমার তো খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। কই দেখি, পরো তো দেখি। বাবা ভালো লাগছে, কিন্তু ভালো লাগলো না, আমি দেখে কিনেছি, কিন্তু কাজটা এরকম হলো কেন? কত নিয়েছে? 700 টাকা নিয়েছে। সুন্দর আছে তো, কিন্তু সুন্দর থাকলে তো হবে না, জিনিসটা তো নড়ছে। যেমন পড়বে তখন বাই চান্স দেখা গেল কিছুতে বাড়ি লেগে পড়ে গেল, খুলে কাজটা খুলে পড়েই যাবে মনে হচ্ছে। দোকানে কি একটু ঠিক করে নিও। নাও, মা পাঠিয়েছে তোমার জন্য জামা, আর এই যে হেয়ার কি, এটাকে কি বলে নিয়ে এসছি। এটা আমার আগে থেকেই ছিল, হেয়ার ক্রিম পার। আমি কতদিন আগে থেকে আনতে বলছিলাম, এটা এতদিন আগে নিয়ে আসলাম। কলেজে কত প্রোগ্রাম হয়ে গেল, আমি একটু ক্রিম করতে পারলাম না চুল। বাবারে, আর এটা মা দেয়নি, এটা আমার শ্বশুর আব্বা দিয়েছে। যে দিয়েছে আমাকে তো কেউ দেয়নি, তাই তোমাকে। তাহলে তো সুন্দর আছে না? গায়ে হবে তো আবার? গায়ে হবে না কেন? হবে হবে, মোটা সুটে আরো মারতে হবে। পরে দেখবো নাকি? পরে পরে দেখো, সুন্দর আছে, কালারটাই মিষ্টি কালার। আর কি আনছো? তোমারই জিনিস, আমার কাছে ছিল। নাকের ফুলটা বড় বড় লাগছে গো। না না, এর থেকে ছোট নেই আমার কাছে, সবই বড় হয়ে যাচ্ছে আমার নাকের ফুল। বড় নাকের ফুল পরার জন্য বকা দিবে এমটি লোক। আর এটা সেই ঠাকুরনগরের মালা, আচারের মালা। আচার মালা? আচারের মালা কি? আচার মালা তুমি পড়ছো? আমার গলায় আছে। শ্বশুর করে। ভালো তো, এটা তো আমারই ছিল। তাহলে এটাই পড়ি এখন, কালকে তো আবার খুলতেই হবে। কালকে আবার পড়তেও পারবে সে। ওই তো খোলা আর পাড়া, আর কি করবো, কিছু করার নেই। তোমার আংটি এটা। আমার তুমি কি চশমাটা খুলবা না? চশমাটা নিলাম, কিনেছি। 1 ঘন্টা থেকে পরে বসে আছো, রাতেও ঘুমাবা নাকি পরে? দেখি আমি একটু পরি, আমাকে কেমন লাগে। তুমি তো বলছিলে খারাপ, সাদা কালার কেন কিনেছো? দেখো সানগ্লাস সাদা হয় নাকি? আরে এটা সাদা, কাজটা কালো তো, পরে দেখো একটু। ভালো আছে? টিচার লাগছে কি বল? না, টিচার কি করে লাগবে? এটা বললে টিচার লাগবে না। তাহলে কেমন লাগছে? এটা পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, কালো চশমা পরলে সবকিছু কালো লাগে, কিন্তু এটা পড়ছি তো সব সাদা সাদা লাগছে। এই তো টাকাটা একটু বেশি নিয়েছে, 200 টাকা বেশি নিয়েছে। নিয়েছে দাম নিয়েছে অনেকটা। 1000? না না। তো রুমে ঢোকার সময় কিঙ্কর নিয়ে এসেছিল মোমো, তো আমরা এখানে মোমোই খাচ্ছিলাম দুজনে মিলে। তো মোমোটা ভীষণ টেস্টি ছিল, আর রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। তো এখানে রান্না করেছিলাম, ও ফোন করে আগে থেকে বললো মানু একটু চিকেন করো, তো আমি এখানে একটু চিকেন করেছিলাম। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, পটল ভাজা, আর ছিল মাছ ভাজা। আর এখানে আমি বানিয়েছিলাম একটু জল টক। রাত্রিবেলায় যদিও টক খেতে নেই, তাছাড়া দিনের বেলা প্রতিদিন এখন এই গরমে টক খেতে ভালো লাগে, তো এখানে আমি বানিয়েছিলাম জল টক। তোমরা অনেকেই এই রেসিপিটা জানতে চেয়েছো, এটা একদম সিম্পল, তো এর পরের ভিডিওতে এটা আমি দেখাবো।